পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই একাধিক প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে নানান আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই রাজ্য সরকারের তরফে জারি করা হয় একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেখানে জানানো হয় যে এবার থেকে কলকাতার রেড রোডে আর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। প্রশাসনের দাবি, রেড রোডে নামাজের আয়োজনের ফলে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রাখতে হয়, যার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে। সেই কারণেই এবারের ঈদ উল জোহার নামাজের জন্য বিকল্প স্থান হিসেবে নির্ধারণ করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ব্রিগেডে নামাজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ভোর 6টা থেকেই কলকাতা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত হতে শুরু করেন। ধর্মীয় আবেগ, উৎসবের আনন্দ এবং সম্প্রীতির বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় ছিল বিশেষ কড়াকড়ি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকাকে কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলে প্রশাসন। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, র্যাফ, কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকের পুলিশ কর্মী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সাম্প্রদায়িক উস্কানি যাতে না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়। মাঠে প্রবেশের জন্য একাধিক নিরাপত্তা চেকপয়েন্ট তৈরি করা হয়। প্রত্যেককে তল্লাশি ও নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে মাঠে প্রবেশ করতে হয়। প্রশাসন সূত্রে খবর, ড্রোন ক্যামেরার সাহায্যে গোটা এলাকার ওপর নজরদারি চালানো হয়। পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নামাজ শেষে ইমামরা শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেন। দেশের শান্তি, রাজ্যের উন্নয়ন এবং সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বহু মানুষের মতে শহরের যানজট নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। জায়গা অনেকটা খোলা জায়গা, তো কি আমার মনে হচ্ছে আইন মেনে, যদি আমি ভালো নাগরিক থাকি, আইন মেনে চলছি, সেই আইন মেনে আমরা চলছি। ট্রাফিক কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। আমাদের রেড রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজটা হতে গেলে ভালো, সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি। শুনুন, জিনিসটা হচ্ছে যে এখানে কিরম হচ্ছে, সরকার বলছে কি রাস্তার ব্লক করে কিছু করা যাবে না। আজকে আমাদের পালা আছে, কালকে অন্য পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখব। আপনি বলছেন না না, আমি কোনো পুজোর নাম দিইনি। আমি বলছি অনেক অনুষ্ঠান হয়, রাস্তা বন্ধ করে হয়, রেল রোড বন্ধ করে হয়, তখন আমার সরকারের কি স্ট্যান্ড থাকবে সেটা দেখো। শুনুন, পুজো হচ্ছে কিরম হচ্ছে বাংলার সবচেয়ে বড় উৎসব। সে পুজোর মধ্যে আমি বাঙালি হয়ে মনে করি পাড়া পাড়ায় যে আনন্দ করা হয় সেটা যাতে বন্ধ নয়, সেটা আমরা। আরেকটা প্রশ্ন আছে যে জবাই নিয়ে যে বিভিন্ন রেস্ট্রিকশন, সেগুলো কি পালন করতে হবে? কেন, কি আছে? আপনি কিরম যে রোজ কিরম যে বিরিয়ানি খাবেন, তো পেট আপনার একদিন মন খারাপ হয়ে যাবে। এখন 2-4-5 বছর কিরম যে কুরবানি বড় কিরম অ্যানিমেলের হবে না, তো অসুবিধাটা কি আছে? অন্য গোটের হবে।